গুড মর্নিং গাইস, আমরা এখন তারাপীঠে সকালবেলা বেরোচ্ছি হচ্ছে দোকান বাজার করতে। তো চলো সবাই মিলেই যাচ্ছি। আর এখানে এত গরম, সকালবেলায় 36 মেবি, তো সেজন্য প্রচণ্ড রোদটাও খুব চড়া, তার জন্য এরকম প্রোটেকশন নিয়ে বেরিয়েছি। চলো দেখে থাকি। আমরা সকালবেলায় আবার এখন সবাই বেরিয়ে পড়েছি বাজার দোকানের উদ্দেশ্যে। আমরা এখন বেরিয়েছি বাজার করব। দুবাই ট্যুর, দুবাই ফিলিং দুবাই ট্যুর। যা গরম ফিলিং দুবাই। এখানে তো দুবাই থেকেই চলে এসছে একদম পুরো। আর আমরা এখন চলেছি বাজার দোকান করতে সকালের ব্রেকফাস্টের আর লাঞ্চের মাংসটা কিনে নেবো। চলো লাঞ্চে ইফ 2 হুইলার অর 4 হুইলার, লেটস সি গাইস। হ্যাঁ, যেটা পাবো সেটাই নেবো। চলো যাওয়া যাক। এই আমাদের হোটেল ছিল তীর্থ, আমরা বাইরে বেরোলাম, যাচ্ছি এবার। এটা হচ্ছে তারাপীঠে নেক্সট দিন। আমরা সকাল সকাল বেরিয়েছি, তোমাদেরকে তো বললামই। এখন যাচ্ছি আমরা মুড়ি চপ এগুলো কিনতে, সবাই মিলে মুড়ি চপ খাওয়া হবে আর কি। তো চলে এসেছি এখন চপের দোকানে, এখান থেকে চপ মুড়ি কিনে নিয়ে তারপরে আমরা রুমে যাব। এই প্রচণ্ড রোদ্দুরে আমি আর রিম দুজনেই ওদের সাথে বেরিয়েছি আর কি। একটু ঘোরাও হবে, আবার কেনাকাটাগুলোও হয়ে যাবে। তো এই যে এখানে এখন চপ ভাজছে, চপ ভেজে আমরা ভাজিয়ে নিয়ে যাচ্ছি আর কি, আর মুড়ি কিনতে হবে। রুমে এসে শান্তি এসিতে এসে। তো এখন মা এখানে কাটাকুটি করছে, পেঁয়াজ শসা লঙ্কা আলু সেদ্ধ এগুলো সব কাটছে আর কি। আর এখানে এখন মুড়ি ঢালা চলছে, মুড়ি এখানে মাখা হবে। এরকম পেপার পেতে বিছানাতে, এই বেডটাতে যেহেতু কেউ শুচ্ছে না, তাই এই বেডেই খাওয়া দাওয়া হবে বলে ঠিক করা হয়েছে। আমাদের লাগেজও এই বেডটাতেই ছিল। তো এখানে এখন মুড়ি মাখা চলছে, মুড়িতে একটা একটা করে আইটেম আর কি পড়ছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন পর্যন্ত মুড়ি মাখা হয়নি, জাস্ট আইটেমগুলো সব অ্যাড করা হচ্ছে ওপর ওপর। ছোলা দেওয়া হয়ে গেছে, বাট চানাচুর দেওয়া চলছে। তারাপীঠে এলে এই মুড়ি মাখার ব্যাপারটা না আমার ভীষণ ভালো লাগে। আমি আগেও যখন আসতাম তখন বাবা এরকমভাবে মুড়ি টুড়ি নিয়ে আর কি বসতো, বাবা চপ টপ সব কিনে নিয়ে আসতো, আর এরকম মুড়ি মাখা হতো। মানে এরকম পেপার পেতে রুমে আর কি মুড়ি খাওয়া চলতো, তেল ভাজা দিয়ে মুড়ির চাট করে খাওয়া চলতো। তো সেটা এবার মানে এখানেও সেইটাই হচ্ছে। তো ভালো লাগে বেশ তারাপীঠে গিয়ে এরকমভাবে সবাই একসাথে মিলে ঝালমুড়ি টাইপের করে খাওয়ার একটা আলাদাই মজা থাকে, বেশ ভালো লাগে। যখনই তারাপীঠ যাই ছোট থেকে, তখনই এই জিনিসটা কিন্তু রয়েই গেছে। এসে গেছি আমরা সন্ধ্যা আরতি দেখতে, সন্ধ্যাবেলা তারা মায়ের মন্দিরে। প্রচুর ভিড়। চলো সাইডে সামনে চলো। আজকে সানডে, আজকেও নাট মন্দিরে প্রচুর ভিড় ছিল। তো আমরা ঠিক করলাম আগের দিন যেখানটায় বসেছিলাম ওখানে বসেই আরতি দেখব। তো সেই জন্য সেই দিকেই আমরা এখন যাচ্ছি। এই যে এইখানে আমরা বসে আরতি দেখছি, আরতি অলরেডি শুরু হয়ে গেছে। তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করে দিই। এই যে মায়ের আরতি হচ্ছে এখন। এই যে আমরা এখানটায় বসে আছি মায়ের মন্দিরের ঠিক সাইডে, এখানে সবাই বসে আছি। এই যে ভীষণ গরম হচ্ছিল, সেজন্য মা এখানে এখন পাখা দিয়ে হাওয়া খাচ্ছে। আর এখানে দেখো, এখানেও আজকে ভিড়টা কালকের তুলনায় অনেকটাই কম আছে। কাল শনিবার ছিল, তার জন্য ভিড়টা আরও বেশি ছিল। এখানটা কালকে বসার জায়গাই ছিল না, ফাঁকাই ছিল না একটু। তো আজকে আমরা বসার জায়গা পেয়েছি ভালো মতো। তো এই যে এইদিকে আমরা বসে আছি।
সন্ধ্যা আরতি দেখার পর এখান থেকে ডিনার কেনা হবে, সেই জন্য এই দিকে আমরা এসেছি। তো এটা হচ্ছে ল্যাংচা মহল, ল্যাংচার একটা দোকান প্লাস রেস্টুরেন্ট আর কি। তো এখানে প্রচুর ল্যাংচা রাখা ছিল, এই যে দেখো তোমরা, এখানে প্রচুর ল্যাংচা রাখা ছিল। তারাপীঠের এই রাস্তাটায় ঢুকলেই এখানে লাইন দিয়ে প্রচুর ল্যাংচার দোকান তোমরা পেয়ে যাবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা তার পরের দিন মানে সোমবার দিন আমরা সকালবেলা চলে গেছিলাম আমি আর রূপ পুজো দিতে আবার মায়ের কাছে। তো এই এখন লাইনে দাঁড়িয়ে আছি, আজকে আমরা বেরিয়ে যাব তারাপীঠ থেকে, আজকে লাস্ট দিন। তো এই যে আমরা এখন লাইন দিয়েছি পুজো দেওয়ার জন্য, একদম সকালে চলে গিয়েছিলাম মাকে দর্শন করব বলে। তো ডালা সব নিয়ে নিয়েছি, একটা মালা নিয়েছি, ধূপবাতি নিয়েছি, সব নিয়েছি। আর চলো মায়ের কাছে আবার পুজো দেওয়ার সুযোগ হয়েছে, তো চলো মাকে দর্শন করে আসি। তো পুজো দেওয়া কমপ্লিট, আর মায়েরা তো এসেছিল, মায়েরা নাটবন্দিতে বসেছিল। তো এখন এবার প্যারা কিনতে যাওয়া হচ্ছে, তো ওই দিকটায় আরও ভেতর দিকে আমরা যাচ্ছি, আর আমি এদিকে দাঁড়িয়ে আছি, এখানে মায়েরা সব কেনাকাটা করছে। এখানে টাইটো একটা ফ্লোর উঠছে আর কি লিফটে করে, সেই জন্য ওর লিফট স্টপ করে দিয়ে রূপ আবার ওকে নিচে নামিয়ে দেবে। আমরা রেডি হয়ে গেছি, বাড়ির দিকে যাব। এবার আমরা বেরিয়ে যাব, 4:40 ট্রেন। আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে, চলো যাওয়া যাক। ওই তো হাওড়া, হ্যাঁ আমাদের গাইড ওখানে, এই যে চলো। তো আমরা এই যে স্টেশনের পথে রওনা দিয়ে দিয়েছি, আর আমরা একটা ওই অটোই এটা বলবো। তো এখানে অনেকজনেরই মোটামুটি সিট আছে, তো সবাই মিলে ধরে গেছি একটা অটোতে। আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে, রামপুরা স্টেশন। গরম হাওয়া খেতে খেতে আমরা স্টেশনে এসে গেছি, ট্রেনে উঠবো, এবার বাড়ির দিকে যাচ্ছি, হাওড়ায় যাবো। এসে গেছি আমরা, চলো একটু সামনেটা ঘুরে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। হাওড়া স্টেশনে নেমে আবার শুরু করবো। এখানে রূপ, টাইটো আর বিধান দাদা এখন চা খাচ্ছে। এটা এসি কামরায় ওরা উঠে চা খেয়েছিল, এটা আমাদের কামরা না, আমাদের নন এসি ছিল। সামনেটা তুলো, এই উঠছে আমাদের ট্রেন ছাড়বে বলে রেডি, দেখতেই পেলে। আমরা এবার আমাদের কোচে চলে যাই। 4:40 টাইম, ঘড়িতে এখন 4:28। চলো আমাদের ট্রেন অনেকক্ষণই ছেড়ে দিয়েছে, এবার তারাপীঠকে বাই বাই বলে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। অলরেডি অনেকটা রাস্তা পেরিয়ে চলেও এসেছি। তো চলো, মন খারাপ তো একটু হচ্ছে, এতদিন ধরে আনন্দ করছিলাম, দুদিন বেশ ভালোই কাটলো। এই যে এইদিকে মায়েরা বসেছে, আর এইদিকে আমরা বসেছি, আর এইদিকে আমাদের বাকি সবাই বসেছে। আর এদিকে রিম তো ঘুমিয়ে পড়েছে, আর এইদিকে বসেছি আমি, রিম ও ঘুমোচ্ছে, আর এইদিকে বসেছে কাশ্মীরা। তো আমরা এইদিকে 3 জন বসেছি, আর ছেলেরা ওই দিকে ওদের সিট ছিল। তো চলো, তারাপীঠের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য রেইনবো প্যালেস। তারাপীঠ ব্লগ এখানেই এন্ড করলাম। তো চলো আজকের মতো বাই বাই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিও। তো চলো আজকের মতো বাই, সবাই খুব ভালো থেকো, টাটা।